আমাদের ডিজিটাল কিছু বাবা তৈরি হয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? ওই ডিজিটাল বাবার কাছে নামাজ লাগে না, রোজা লাগে না, কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, যেই রব্বুল কারীম জিকির আজকার করার জন্য, কোরআন পড়ার জন্য দিয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান, কোরআন তেলাওয়াত নাই, আল্লাহর জিকির আজকার নাই, নামাজ নাই, রোজা নাই, ওরা দেখবেন বড় বড় ছাগল, বড় বড় গরুগুলো নিয়া ভণ্ড বাবার দরবারে গিয়া তারা বাজার পূজা দেয়, কথা বলেন ঠিক না বেঠিক? আবার অনেকে বলেন কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, বলবো কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ভণ্ড বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম মানিকগঞ্জের লোক, কথা বলেন ঠিক না বেঠিক? কেরামান কাতিবিন পাইবে সেই দিন, কেরামান কাতিবিন পাইবে সেই দিন, তোরা যারা ছিলি মানিকগঞ্জের লোক, তোরা যারা ছিলি মানিকগঞ্জের লোক, তোদের জুতা মাইরা কব জাহান্নামে ঢোক, তোদের জুতা মাইরা কব জাহান্নামে ঢোক, ঠিক কিনা? কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক, কথা বলেন ঠিক না বেঠিক? মুহাম্মাদের দল ব্যতিক্রম বাদ দিয়ে কোন ভণ্ডামি দরবারে গিয়ে যদি মাথা নত করে, ওই বেঈমান কুলাঙ্কার কখনোই আল্লাহর দরবারে তার যতই জিকির আজকার করুক লাভ হবে না, কথা বলেন ঠিক কিনা? ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাঠে, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাঠে, সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, সব রঙের সব কিছু হয়ে ভেঙ্গে চুরে যাবে, কথা বলেন ঠিক কিনা? এইবার আমাদেরকে খেয়াল করতে হবে যে রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছে, যে রব্বুল আলামিন, এই রবের প্রতি আমাদেরকে যেতেই হবে, কথা বলেন ঠিক না বেঠিক? যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে সমস্ত সম্পদটা আল্লাহ পাক তার হাবিবকে দিতে চাইছে। দুনিয়ার মুসলমান যখন আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার মসজিদের নববীর ভিতরে যখন বক্তব্য আরম্ভ শুরু করলেন, ইতিমধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এইভাবে কাঁদতে শুরু করলেন। এই নবী ডাক দিয়ে বলেন, আমার এই বিশ্ব জগতের ভিতরে যিনি সম্পূর্ণ টাকা পয়সা বাড়ি করে দুনিয়া একেবারে তাদের দিতে চাইছিল, এই ব্যক্তি দুনিয়ার বুকে আর থাকবে না, আল্লাহর সঙ্গে দিদার করবে। এইবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পেরেছে এই জগতের ভিতরে আমার নবী আর থাকবে না, এইবার নবী বিদায় হয়ে চলে যাবে আমাদের মাঝ থেকে। দুনিয়ার মুসলমান, আমাদেরকে চিন্তা করতে হবে যে নবীকে টাকা পয়সা দিতে চাইছে, উহুদ পার পর্যন্ত সোনা বানাইয়া দিতে চাইছে, সেই নবী পর্যন্ত আমাদের থেকে বিদায় হয়ে গেছে। আমাদেরকে যেতে হবে, আমাদেরও প্রস্তুতি নিতে হবে, কোন দিন যেন আজরাইল আসিয়া আমাদেরকে আক্রমণ করে, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরে,
এইবার রব্বুল আলামিনের নবী হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মৃত্যুর আগে বিভিন্ন অনেক কথা বলিয়ে গেছেন। এইবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, যখন আবার মওত হবে, আবার মওত আল্লাহ পাক যখন আমাকে নিয়ে যাবে, এইবার যখন আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমার বন্ধুরে এইবারে খেয়াল করে দেখবেন, নবী যাওয়ার আগে যখন সব কিছু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বেশি ভালোবেসেছেন, আমার বন্ধুগণ যে নবী ফাতেমাকে বেশি বেশি ভালোবেসেছেন, ওই নবী বলেন তো ওই ফাতেমার ঘরে কি এমন কোন টাকা পয়সা তার ঘরের ভিতরে ছিল? টাকা ছিল না, পয়সা ছিল না, এমন কঠিন অবস্থায়, তার করুণ অবস্থায় তার ঘরের ভিতরে ছিল। হঠাৎ এইবারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, প্রায় 7 দিন পর্যন্ত অনাহারে আছেন। ইতিমধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ও হাবিব, আর কতদিন এইভাবে আমরা অনাহারে থাকবো? এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ পড়ার পরে তিনি রওনা হইলেন কিছু জীবিকা নির্বাহ করার জন্য। ও বাজান, এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা ফজর নামাজের পর বের হয়ে গেল। আমার নবীর সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর এইবার নবী চিন্তা করলো, গায়ের চাদর মুড়ি দিয়া এই ব্যক্তিটা কোন ব্যক্তিটা যায়। এইবার তাকায় দেখে তিনি হলেন নিজের জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইবার আলীকে ডাক দিয়ে বলে, আলী বলো বলো তুমি কোন জায়গায় যাইতেছ? এইবার আলী ডাক দিয়ে বলো, হুজুর আমি কিছু জীবিকা নির্বাহ করার জন্য যাইতেছি। এইবার আমার নবী ডাক দিয়ে বলেন, আলী রে, তোমাকে কোথাও যাওয়া লাগবে না, তবে তুমি এমন এক জায়গায় যাবা, সেই জায়গায় গেলে তোমার রিজিকের ব্যবস্থা হবে। এইবার আবার নবী জানাই দিলেন কোন জায়গায় গেলেন। এইবার একটা মরা খেজুরের সামনে দাঁড়ালেন, খেজুরের গাছের সামনে দাঁড়াইয়া বলতেছে, আলীকে বলো, বলো আলী। এই জন্য আমার নবীকে ডাক দা বলো, নবী গো, আপনি এমন সুন্দর ভাবে মানুষদেরকে বোঝায় দেন ইসলামের ভিতরে, ইসলামের ছায়ার ভিতরে দাখিল করার জন্য, প্রবেশ করার জন্য আপনি এমন সুন্দর ভাবে বয়ান করবেন, তা আপনি প্রচার করে দিবেন। এইবার নবী এমন সুন্দর ভাবে বয়ান করে দিলেন, সাহাবায়ে কেরামদেরকে এইভাবে বুঝাইয়া দিলেন, আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহকে বাদ দিয়ে, আমার নবীকে বাদ দিয়া মানুষের জন্য, যারা মানুষের জন্য জীবন দেবে, এ বন্ধু ব্যক্তির কাছে গেলে মনে হয় আমরা নাজাত পাবো না। না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং রসুলের দিনের ভিতর প্রবেশ না করতে পারবি, ততক্ষণ পর্যন্ত আমাদের কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দাঁড় হতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার রব্বুল আলামিন জানাই দিলেন কিভাবে, সুন্দরভাবে ঘোষণা করে দিলেন ডাক দিয়ে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বলেন তো জিকির আজকার কার করব? আল্লাহকে স্মরণ করতে হবে। কিন্তু মুসলমান কিছু নামদার বেঈমান, কিছু বর্তমান ভণ্ড বাবা তৈরি হয়েছে বাংলার জমিনে। কথা বলেন ঠিক না বেটি? অমুক পীরের নামে, অমুক অমুকের নামে যদি আমরা জিকির আজকার করলাম, গুনগান গাইলাম, ওই ব্যক্তি তো কিয়ামতের ময়দানে হারিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এ বাজান, আমরা জিকির করব আল্লাহর, কোন বেঈমানের নয়। যেই ওলির দরবারে যান, যে পীর সাহেবের দরবারে যান, যেই ভণ্ড বাবার দরবারে যান, যেই দরবারে নামাজ নেই সেই দরবারে যাই কোনো লাভ নাই, যেই দরবারে কোরআন নেই সেই দরবারে যাই কোনো লাভ নাই। এখন বর্তমান
মুসলমান আমাদের ডিজিটাল কিছু বাবা তৈরি হয়েছে, কথা বলেন ঠিক না বেটি? ওই ডিজিটাল বাবার কাছে নামাজ লাগে না, রোজা লাগে না, কথা বলেন ঠিক না বেটি? আমার বন্ধুরা, যেই রব্বুল কারীম জিকির আজকার করার জন্য, কোরআন পড়ার জন্য দিয়েছে, কথা বলেন ঠিক না বেটি? ও মুসলমান, কোরআন তেলাওয়াত নাই, আল্লাহর জিকির আজকার নাই, নামাজ নাই, রোজা নাই, ওরা দেখবেন বড় বড় ছাগল, বড় বড় গরুগুলো নিয়া বন্ধ বাবার দরবারে গিয়া তারা বাজার পূজা দেয়, কথা বলেন ঠিক না বেটি? আবার অনেকে বলেন কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, বলবো কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ভণ্ড বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম মানিকগঞ্জের লোক, কথা বলেন ঠিক না বেটি? কেরামান কাতিবিন পাইবে সেই দিন, কেরামান কাতিবিন পাইবে সেই দিন, তোরা যারা ছিলি মানিকগঞ্জের লোক, তোরা যারা ছিলি মানিকগঞ্জের লোক, তোদের জুতা মাইরা কব জাহান্নামে ঢোক, তোদের জুতা মাইরা কব জাহান্নামে ঢোক, ঠিক কিনা? কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক, কথা বলেন ঠিক না বেটি? মুহাম্মাদের দল ব্যতিক্রম বাদ দিয়ে কোন ভণ্ডামি দরবারে গিয়ে যদি মাথা নত করে, ওই বেঈমান কুলাঙ্কার কখনোই আল্লাহর দরবারে তার যতই জিকির আজকার করুক লাভ হবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এবং রাসূলকে বাদ দিয়া কোন বাতিলের কাছে গিয়ে মাথা নত করা যাবে না। মাথা নত করতে হবে কার কাছে? আল্লাহর কাছে করতে হবে। কোরআনটা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। বলেন তো আজকে কি ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হয়? হয় না। সে লোক বলে যে আমি অমুক পীরের দরবারের লোক, অমুক পীরের দরবারের লোক, ওই পীরই সেদিন নাজাত পাবে কিনা সন্দেহ রয়েছে, কথা বলেন ঠিক কিনা? নিজেকে আগে সামলাও, তারপরে অপরকে বুঝাও। তার মানে দেখতে হবে তার অতীতে কি হইতেছে, তারপরে তাকে মানতে হবে। একজন আলিমকে মানতেই হবে, বুঝলাম। আলিমের মতন আলিমের যোগ্যতা থাকতে হবে, তার ভিতরে 4টি সাবজেক্টের গুণ থাকতে হবে। এক নম্বর সর্বপ্রথম কি থাকতে হবে? আল কোরআন। দ্বিতীয় থাকতে হবে হাদিস, তারপরে থাকতে হবে ফিকাহ, তারপরে থাকতে হবে দাওয়াত। এই 4টি সাবজেক্টের উপর যে অর্জন করতে পারবে তিনি একজন আল্লাহর ওলি হতে পারে, কথা বলেন ঠিক কিনা? এখন তো বাংলার জমিনে 48,000 পীর পাইকাম হয়েছে, প্রায় সকলেই ভণ্ডামি আর বেঈমানি হয় সেখানে, কথা বলেন ঠিক কিনা? গাজার আসর, বিভিন্ন কিছুর আসর হয়ে গেছে। গাজায় দেয় টান, আর আমরাই বলেছি আয়ের শান। দুনিয়ার মুসলমান, আমাকে নামাজ পড়তে পড়তে নামাজের পরে একজন ব্যক্তি জিজ্ঞেস হইতে, হুজুর গাজা খাওয়া জায়েজ আছে? আমি বললাম কেন? কিতাব প্রমাণ করেছে। কোরআন হচ্ছে 90 পারা, 30 পারা প্রকাশ আর 60 পারা হচ্ছে গোপন। কয় পারা গোপন? 60 পারা গোপন না? 60 পারা গোপন বলে নাউজুবিল্লাহ। মুসলমান, কোরআন হচ্ছে 30 পারা। যেরকম বেঈমান কুলাঙ্কার যারা বলে যে 60 পারা গোপন, ওদের ভিতরে কোরআনের আলো নাই, ওরা কিচ্ছু বোঝে না, ওরা ভণ্ডামি ছাড়া আর কিছু বোঝে না। জীবনে কোনোদিন মাজার পূজারি করবেন না, ভণ্ডামের দরবারে যাবেন না। গেলে যদি মন চায় টাকা পয়সা থেকে আল্লাহর নবীর রওজা মোবারকে যান, আপনার জীবনের জিন্দেগীর গুনাহ কথা মাফ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো কিয়ামতের ময়দানে আল্লাহ এবং রাসূল ছাড়া কেউ পার করতে পারবে না, কথা বলেন ঠিক না বেটি? ও বাজান, তাহলে আমাদেরকে মানতে হবে কাকে? আল্লাহকে মানতে হবে।
দুই নাম্বার রাসূলকে মানতে হবে। আল্লাহ এবং রাসূলকে যদি আমরা মানতে পারি তাহলে আমাদের কি জান্নাতবাসী করে দিবে, ঠিক কি না? এ দুনিয়ার মুসলমান, এই জন্য আমি বলি মান তারাকাস সালাতা মুতাম্মিতান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ বাতিল করে, নামাজ পড়ে না, ওই ব্যক্তির জন্য আল্লাহ এবং রাসূল থেকে পৃথক। কথা বলেন ঠিক না বেঠিক? ডিভাইড হবে, বাতিল হবে, আল্লাহ এবং রাসূলের সঙ্গে সম্পর্ক থাকে না। নামাজ নাই এক ওয়াক্ত, গাঁজা খাই 6 ওয়াক্ত, এরকম মুসলমান আছে না নাই? আমার মুসলমান ভাইরা রে, ও মুসলমান, মসজিদের ভিতরে কিন্তু গাঁজাও খাই না, বিড়িও খাই না। কথা বলেন ঠিক না ব্যাটিং? যেখানে দেখবেন মানুষ পুঁতে রাখে, পীর হয়, পীরের দরবারে গিয়ে কিন্তু ভণ্ডামি চালু হয়।